আপনাদের জন্য এক নতুন স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, সুজি বেসনের লাড্ডু রেসিপি। এটি সত্যি খুব সুন্দর, অপূর্ব লাগে খেতে। আপনারা অবশ্যই একবারও করে খাবেন। চলুন শুরু করি। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো কুমড়ো বীজ, কয়েকটা কাজু এবং 1-2 কাঠবাদাম। কুমড়ো বীজটাকে আমি হালকা ভেজে নেব। খুব লো আঁচে ভাজবো যাতে কুমড়ো বীজটা লাল না হয়ে যায়। বীজটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন। আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, আর তাতে আমি 100 গ্রাম বেসনও দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলাম 2 চামচ, এখানে আমুলিয়া দুধ ব্যবহার করেছি, এবং ঘি দিলাম 3 চামচ। সবগুলো একটু হালকা মিশিয়ে নেব। ব্যাটারটাতে অল্প জল দেব এবং একটা শুকনো ব্যাটার তৈরি করব। দেখুন, ঠিক এই টাইপের ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে। আমি এখান থেকে একটু একটু করে ব্যাটারটা নিয়ে হাতের মধ্যে গোল আকার করে একটু চ্যাপটা করে ঠিক এই সাইজেরই তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। খুব হালকা লো আঁচে ভাজতে হবে যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় বা এটা বেশি লালচে না হয়। দেখুন, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে থালায় ঠান্ডা করে নেব। ছোট ছোট টুকরো করে এভাবে ঠিক ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, আমি গুঁড়ো করে নিয়েছি। আমি একটা পাত্রে 1/2 কাপ মতো জল নিলাম, আর নিলাম 150 গ্রাম মতো চিনি। আপনারা যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক তার হাফ পরিমাণে জল ব্যবহার করবেন। আমি এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে। চিনিটা দেখুন গলে গেছে, শিরাটা আমার প্রায় ফুটে আসছে। সামান্য আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। সামান্য ফুড কালার দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না হাতে একটা চিপচিপে ভাব আসে। চিপচিপে ভাব আসলে আমি শিরাটা নামিয়ে নেব। সুজি বেসনের যে ডাস্টটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি এখন অল্প অল্প করে শিরা দিয়ে মাখিয়ে নেব। আমি বারবার অল্প অল্প করে দেব, দিয়ে ভালো করে মিশ্রণ করব। কাজু কিশমিশ আর কাঠবাদামের টুকরোগুলো আমি সব দিয়ে দিলাম, এবং সাথে আরেকটু শিরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা একটা করে লাড্ডু তৈরি করব। দেখুন, ঠিক এইভাবে গোল গোল করে লাড্ডু করে নেব। অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে সবাইকে বলছি, একবারের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুব সুস্বাদের হয়। এই যে হয়ে গেল আমার সুজি বেসনের লাড্ডু।
আত্মীয় স্বজন পরিবার এমনকি ঠাকুরের ভোগের জন্য আপনি এই লাড্ডু বানাতে পারবেন। দেখুন আমি একটা লাড্ডুকে ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আমার রেসিপিটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন।